আজ বারান্দায় নতুন সৌন্দর্য যোগ হয়েছে। সেই সাথে কিচেন ক্লিনিং এর নতুন অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। দিন শেষে আড়ং থেকে শপিং করে নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আরও একটু নিউ ডেইলি ব্লগে ওয়েলকাম করছি। কুরবানিদের ব্যস্ততা যেন বেড়েই চলছে। এত ব্যস্ততার মাঝেও নিজের মনকে একটু শান্ত করার জন্য ব্যালকনিতে নতুন এডিশন যোগ করেছি। আমার কাছে তো খুবই ভালো লাগছে, আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি, এটাও আমার কাছে ভালো লাগছে। আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই মনটা ভালো হয়ে গিয়েছে। উঠেই দেখেছি মেঘলা আকাশ, সেই সাথে আমার ব্যালকনির এই সুন্দরীর এত সুন্দর স্মেল, মানে একদম গন্ধে মাতোয়ারা ভাব। আর একটু পরেই দেখলাম ঝুম বৃষ্টি নেমেছে। এই সেই বৃষ্টি না, এই বৃষ্টি নাগাদ 2 ঘন্টা ছিল। সাথে কিন্তু বেলি ফুলও নিয়ে এসেছি। বেলি ফুল যদিও এখনও ফুটেনি। আর এই যে এখানে আমি একটা পছন্দের গাছ রেখেছি। সেই সাথে রেখেছি আমি কামিনী গাছ, যেটার স্মেল নাকি অনেক বেশি সুন্দর, যদিও কামিনী ফুল ফুটেনি। তো অনেক কথাই তো হলো, অনেক বৃষ্টি বিলাস হলো সুন্দরীদের সাথে। এখন তো আমার একটু কাজ করতেই হবে, না হলে চলবেই না। কিচেনে আমার একটু কাজ বাকি ছিল। একদম শেষ মুহূর্তে এসে আমার কিচেনের কাউন্টার টপটা একটু ডিপ ক্লিন করা লেগেছে, সাথে অয়েল পটগুলো একটু ক্লিন করব আর কি। মোটামুটি কিচেনটা আমার ক্লিনই ছিল। এর জন্য এইবার ঈদে আমি কিচেনটাতে হাত দেইনি, কারণ কিছুদিন আগেই আমি কিচেনটা বেশ কিছুদিন আগে ডিপ ক্লিন করিয়েছিলাম। সাথে আমার আপাও ছিল, সেটা আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি। তবে রুমের কিছু কিছু কাজ বাকি ছিল, আপনারা হয়তোবা আমার ভিডিও দেখে নিয়েছেন। আমি সেগুলো ডিপ ক্লিন করে নিয়েছি। আজকের ভিডিওতে রান্নাবান্না শেয়ার করছি না। আমি কিচেনটা দ্রুত পরিষ্কার করে সন্ধ্যার দিকে আজকে আমি একটু আড়ংয়ে যাব শপিং করার জন্য। ভিডিওর শেষে আপনাদের সাথে শেয়ার করব। দিনের অনেকটা সময় কিন্তু আমাদের এই রান্নাঘরেই পার করে দেই। এর জন্য আমি সবসময় চেষ্টা করি এই রান্নাঘরটাকে খুবই সুন্দর করে পরিপাটি করে রাখার জন্য, আর সুন্দর একটা লুক দেওয়ার জন্য। কারণ নিজের চোখের শান্তি মানে নিজের বড় শান্তি, মনের বড় একটা স্যাটিসফ্যাকশন। আর আমার কাছে মনে হয় বাসার কিচেনটা পরিষ্কার মানে পুরো বাসাটাই পরিষ্কার করে ফেলা। কিচেন ক্লিনিংয়ের অভিজ্ঞতা আপনাদের সাথে এখন শেয়ার করব। অনেকেই ভীম, ভিনেগার বা আদার্স অনেক কিছুই ব্যবহার করেন। আমি সব কিছুই ব্যবহার করে দেখেছি। আমার কাছে বেস্ট অপশন মনে হয়েছে ডিটারজেন্ট পাউডার, যেটা দিলে একদম নিমিষেই কিচেনটা না একদম ক্লিন হয়ে যায়। সাথে যেখানে গরম পানি ব্যবহার করা দরকার সেখানে তো অবশ্যই গরম পানি ব্যবহার করবেন। আমি এখন থেকে না সব কিছু ব্যবহার করেই ডিসিশন নিয়েছি, এখন থেকে ডিটারজেন্ট দিয়েই তারপর আমার পুরো কিচেনটা ক্লিন করব। এতে তেল চিটচিটে ভাবটা খুব কমে যায়। আমাদের জীবনে এমন কিছু কিছু দিন থাকে যেদিন কোনো কাজই যেন করতে ইচ্ছে করে না। এই যেমন ধরেন আমার এই বৃষ্টির দিনে তেমন কোনো কাজ করতে ইচ্ছে করে না, তবে ছোট ছোট কাজ আমি করে রাখি। যেমন এই কিচেনের যে ক্লিনিংয়ের ব্যাপারটা, এটা জাস্ট কাউন্টার টপই তো। আমার কাছে কিন্তু এটা বেশি ঝামেলার কাজ না। এটা আমার না যখন ইচ্ছে হয় আমি তখনই ক্লিন করা শুরু করি, যখন আমার চোখে মনে হয় যে এটা ময়লা হয়েছে। কারণ এই ছোট ছোট কাজগুলোই আমার মনকে অনেক বেশি শান্ত করে। তো এখানে আমি ডিটারজেন্ট পাউডার বেশি করে নিয়ে জারগুলোতে, অয়েল পটগুলোতে আর কি কিছুক্ষণের জন্য প্রায় ঘন্টা খানিকের মতো আমি এগুলোকে ভিজিয়ে রাখবো। এভাবে বেশি করে দিয়ে ভিজিয়ে রাখলে হালকা একটু গরম পানি দিবেন, সাথে দেখবেন তেল চিটে চিটে ভাব যে সেটা একদম নরম হয়ে আসবে। তখন একটা মাজনির সাহায্যে ঘষে ঘষে এগুলোকে সুন্দরভাবে ক্লিন করে নিতে পারবেন। ভিডিওর শুরুতেই তো বলেছিলাম এটা কিন্তু সেই বৃষ্টি না, কোনো ছোটোখাটো বৃষ্টি না। ঝুম বৃষ্টি হচ্ছে টানা 2 ঘন্টা ধরে, এই আল্লাহর রহমতের পানি যেন পড়েই চলছে। তবে চারদিকের পরিবেশটা একদম শীতল হয়ে গিয়েছে, আর এত ঠান্ডা বাতাস বইছে যেন শীত শীত অনুভব হচ্ছে।
এইদিকে কিন্তু আমার কিচেনটাও ডিপ ক্লিন আমি করে ফেলেছি, মানে কাউন্টার টপটা। আর এদিকে আপনাদের একটু বৃষ্টির ভিউটা দেখিয়ে দিলাম আমার কিচেনের জানালা দিয়ে। এখন আমি অয়েল পটগুলো যে ধুয়ে রেখেছিলাম এগুলোকে মুছে সুন্দর করে তারপর হচ্ছে তেলগুলো রিফিল করে নিচ্ছি। এই পার্টটা না আমার কাছে খুব বেশি ভালো লাগে, যে কোনো জিনিস রিফিল করতে আমি খুবই এনজয় করি। আপনাদের সাথে গল্প করতে করতে তো ভুলেই গিয়েছি এই কথাটা বলতে, কারণ প্রতিদিনই বলে থাকি যেই কথাটা, সেটা হচ্ছে প্লিজ আমার ভিডিওটি দেখা শুরু করলে সবাই লাইক দিয়ে দেখা শুরু করবেন। সেই সাথে আমার ভিডিওর ভালো মন্দ দিক অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন। এতে করে না আমার অনেক বেশি ভালো লাগে যখন আপনারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন। দেখতেও ভালো লাগে, পড়তেও ভালো লাগে। সেই সাথে চাইলে আমার ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে শেয়ারও করতে পারেন। সেই সাথে আরেকটা ব্যাপার আপনাদের কাছে রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে যারা আমার ভিডিওটি দেখা শুরু করবেন প্লিজ কেউ টেনে টেনে ভিডিও দেখবেন না। দরকার হলে আমার ভিডিওতে ক্লিক করার দরকার নেই, আমি বারে বারে এই কথাটাই আপনাদের বলে যাচ্ছি। আর সবার কি গরু কিনা হয়ে গিয়েছে? আমাদের কিন্তু এখনও গরু কিনা হয়নি। আজকে যাবে ইনশাল্লাহ, দেখা যাক গরু কিনতে পারে কিনা। আজকে না কিনলেও তো কালকে ইনশাল্লাহ কিনে নিয়ে আসবে। আর দেখি হাজার ব্যস্ততার মাঝেও যদি আপনাদের সাথে ছোট ছোট মুহূর্ত আমি শেয়ার করতে পারি অবশ্যই ভালো লাগবে, চেষ্টা করব আমি অবশ্যই। কোরবানির ঈদ মানেই তো ব্যস্ততা, অনেক কাজ থাকে। তো যাই হোক, আমার কিচেনটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর এই দেখেন কি সুন্দরভাবে সবাই বৃষ্টিতে ভিজছে আর ফুটবল খেলতেছে। আমার তো দেখি না এসব ভিজতে ইচ্ছে করে অনেক, কিন্তু মনের ভিতরে এত ভয় কাজ করে। তো এই তো এখন সব কাজ শেষ করে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি। যেহেতু এত সুন্দর একটা ওয়েদার, আমার মনে হচ্ছিল যে আমার বারান্দার যে ব্যালকনি সুন্দরী, আমি যাকে নাম দিয়েছি সুন্দরী, সাদা সুন্দরী আর কি। আর এটার স্মেল তো খুবই সুন্দর, মানে জুঁই ফুলের স্মেল। আমার মনে হচ্ছিল যে একটু গাছের পাশে, মানে ফুল গাছটার পাশে বসে আমি যদি এখন একটু চা খাই এক কাপ, আমার মনটাই না একটু অন্যরকম হয়ে যাবে। আর বাহিরে তো প্রচণ্ড রকমের বাতাস ছিল, এর জন্য আমি ঝটপট এখানে হচ্ছে গ্রিন টি বানিয়ে নিয়েছিলাম। আর এই গ্রিন টিটা একটু ভিন্ন ফ্লেভারের, আপনারা দেখেই হয়তো বা বুঝতে পারছেন। এটা থেকে না একটু বাদামের স্মেল আসে। এটা হচ্ছে ইহানের বাবার অফিসের যে সাপ্লায়ার, উনি হচ্ছে বাহির থেকে এনে দিয়েছে। এটা ভিয়েতনামের একটা গ্রিন টি, এটা টেস্ট একটু ডিফারেন্ট। হাতে এক কাপ গ্রিন টি সাথে ফুলের সাথে বসে খুব সুন্দর একটা মুহূর্ত উপভোগ করছি। আর এই ফুলের কাছে আমি যতবারই আসি আমি একদম কাছ থেকে যেয়ে স্মেল নেওয়ার চেষ্টা করি। আর হ্যাঁ, আমার ফুলগুলো দেখে সবাই মাশাল্লাহ বলবেন, মাশাল্লাহ মাশাল্লাহ। খুব ভালো লাগে আমার কাছে এরকম সবুজ আর ফুলের মাঝে সময় কাটাতে। আর এইদিকে হচ্ছে সন্ধ্যা হয়ে এসেছে প্রায়, আমি আপনাদের সাথে একটু বাহিরের ভিউটা দেখাচ্ছি। আজকের দিনটা খুবই সুন্দর মাশাল্লাহ। সন্ধ্যার সময় বসে ইহানের বাবা আর আমি হচ্ছে লিচু খাচ্ছিলাম। লিচু খেতে গেলে না আমার মনের ভিতরে অনেক বেশি ভয় কাজ করে, কারণ লিচুতে না মাঝে মাঝে পোকা পাওয়া যায়, যে পোকাগুলো আসলে একদম ভয়ঙ্কর রকমের। আর লিচু না আমার তেমন একটা পছন্দ না। এই সিজনে আসলে সবচাইতে বেশি পছন্দ আমার আম আর কাঁঠাল। তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা একটু আড়ংয়ে এসেছি। আড়ংয়ে এসেছি একটা শাড়ি কিনবো। শাড়ি কিনবো, সেটা আমার জন্য না, গিফট করব আমার বড় যাকে। উনি হচ্ছে প্রেগনেন্ট। আপনার 7 মাসে যে সাতশা করে, সেটা আসলে করবে না হয়তো, কিন্তু আমার ইচ্ছা হয়েছে ওনাকে একটা শাড়ি গিফট করার। এর জন্যই আসলে গিফট করা। আমি আসলে ঘুরে ঘুরে দেখছিলাম যে কোন শাড়িটা নেওয়া যায়, ঘুরে ঘুরে কেন যেন মেরুন, রেড এই টাইপের শাড়িগুলো পছন্দ হচ্ছিল, কিন্তু এই টাইপের শাড়ি নিতে চাচ্ছিলাম না। এই পিঙ্ক কালার শাড়িটা না আমার কাছে ভালো লেগেছিল, তো ওইটাও আসলে নেওয়া হয় নাই। এখন বাসায় যেয়ে দেখাচ্ছি আসলে কোন শাড়িটা আমি নিয়েছি। এই তো এই শাড়িটা আমার কাছে শেষ মুহূর্তে খুব বেশি ভালো লেগেছে। আপনারাও জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আসলে যে কোনো জিনিস কিনতে গেলে ড্রেস বা শাড়ি আমি আগে হচ্ছে কালারটা দেখি, কালার ভালো লাগলে তারপরে হচ্ছে ডিজাইন দেখি।
তো এই ছিল আজকের ভিডিও। জানাবেন কেমন হয়েছে আজকের ভিডিওটি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবার ঈদ ভালো কাটুক এই দোয়াই রইল। আল্লাহ হাফেজ।